পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে মানুষ পৌঁছাতে পারেনি কিংবা পৌঁছালেও আর ফিরে আসেনি। এর মধ্যে কোথাও প্রকৃতি নিজেই মানুষকে ঢুকতে দেয় না, কোথাও আবার মানুষের পথযাত্রা মানেই মৃত্যু। যেমন এই জায়গাটি যেখানে যাওয়া মানেই মৃত্যুর দুয়ারে পা দেওয়া। আবার কিছু জায়গা আছে যেখানকার গাছগুলো দাঁড়িয়ে আছে এমন কালো কঙ্কাল হয়ে, এবং কিছু জায়গা এমনও যেখানে আজও আধুনিক পৃথিবীর কোনো ছোঁয়া পৌঁছায়নি। তো আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর এমন কয়েকটি অদ্ভুত ও ভয়ঙ্কর জায়গা সম্পর্কে যেগুলো পৃথিবীর মানচিত্রে স্পষ্টভাবে দেখা গেলেও সেখানে মানুষের প্রবেশ একেবারেই ঝুঁকিপূর্ণ। তাই ভিডিওটির সাথেই থাকুন, তাহলে এই জায়গাগুলো সম্পর্কে আপনি নতুন কিছু জানতে পারবেন। সকোত্রা আইসল্যান্ড, ইয়েমেন। আরব মহাসাগরের বুকে ইয়েমেনের মূল ভূখণ্ড থেকে প্রায় 350 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি এমনই একটি দ্বীপ যাকে দেখলে মনে হয় যেন এটি পৃথিবীতে নয় বরং অন্য কোনো গ্রহের অংশ। এই দ্বীপে এমন সব গাছপালা জন্মায় যেগুলোর অস্তিত্ব পৃথিবীতে আর কোথাও নেই। এখানকার সবচেয়ে বিখ্যাত গাছ হলো ড্রাগন ব্লাড ট্রি, যেটা উল্টো ছাতার মতো দেখতে। এই গাছ কাটা হলে লাল রঙের রস বের হয়, যা প্রাচীনকালে ঔষধ, রং এবং ধর্মীয় কাজে ব্যবহার হতো। বিজ্ঞানীরা বলেছেন এই দ্বীপের প্রায় 1/3 উদ্ভিদ সম্পূর্ণভাবে স্থানিক, অর্থাৎ পৃথিবীর অন্য কোনো জায়গায় এদেরকে পাওয়া যায় না। আর এই অদ্ভুত কারণেই ইউনেস্কো দ্বীপটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। অনেকেই মনে করেন এই জায়গাটি নিষিদ্ধ জায়গা, কিন্তু এখানকার পরিবেশের কারণে সাধারণ পর্যটকের জন্য এখানে যাওয়া প্রায় অসম্ভব। এখানে রাত নামলেই শহরের মতো আলো নেই, শুধু বাতাসের সঙ্গে পাতায় ফিসফিস আওয়াজ। পৃথিবীতে এখনও এমন কিছু জায়গা আছে যেগুলো মানুষ নয় বরং প্রকৃতি নিজেই সেটাকে পাহারা দিয়ে রেখেছে। মাউন্ট রোরাইমা। দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গলের মাঝখানে আকাশের দিকে উঠে গেছে এমনই এক বিশাল পাথরের দেয়াল যার নাম মাউন্ট রোরাইমা। এর উচ্চতা প্রায় 2819 মিটার। ভেনেজুয়েলা, ব্রাজিল ও গায়ানা এই তিনটি দেশের সীমান্তে অবস্থিত এই পাহাড়টি কোনো সাধারণ পর্বত নয়, বরং এটি একটি টেবিল টপ পাহাড়। কারণ ওপর থেকে দেখলে পাহাড়টি চূড়া সম্পূর্ণ সমতল ভূমির মতো দেখতে, আর চারপাশে প্রায় সোজা 400 মিটার উঁচু খাড়া দেয়াল। এখানে রয়েছে প্রাকৃতিক পাথরের ভাস্কর্য, অদ্ভুত আকৃতির শিলা আর এমন গাছ যারা মাটিতে নয় পাথরের ফাঁক ভেদ করে বের হয়ে বেঁচে আছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই পাহাড়ের ওপর প্রায় সব সময় মেঘ জমে থাকে। অনেকে মনে করেন এটি একটি নিষিদ্ধ জায়গা, তাছাড়া এখানে যাওয়া এত সহজ না, কিন্তু যারা এখানে গিয়েছে তারা এক অবিশ্বাস্য পৃথিবীর সঙ্গে মুখোমুখি হয়েছে। জাপানের আওগাশিমা আগ্নেয়গিরি। জাপানের প্রশান্ত মহাসাগরের বুকে এমন একটি দ্বীপ আছে যা পৃথিবীর মানচিত্রে থাকলেও বাস্তবে যেন মানুষের চোখের আড়ালে লুকিয়ে আছে। কারণ দূর থেকে দেখলে মনে হয় এটি একটি সাধারণ দ্বীপ, কিন্তু এর কাছে গেলে বোঝা যায় এটি কতটা রহস্যজনক। জাপানের টোকিও শহর থেকে শত শত কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত এই দ্বীপটি, যার ভেতরে গড়ে উঠেছে একটি ছোট্ট গ্রাম যেখানে আজও মানুষ পরিবার নিয়ে বসবাস করছে। এই দ্বীপটির চারপাশে রয়েছে উঁচু আগ্নেয় দেয়াল আর মাঝখানে একটি ছোট আগ্নেয় পাহাড়। এখানে বসবাসকারী মানুষের সংখ্যা মাত্র কয়েকশো জন। এই দ্বীপে যেতে পারে খুব কম মানুষ, কারণ এখানে পৌঁছানো অত্যন্ত কঠিন। কখনো নৌকা, কখনো হেলিকপ্টারই একমাত্র মাধ্যম এখানে যাওয়ার জন্য। 1785 সালে যখন এই আগ্নেয়গিরির অগ্নুপাতের কারণে এই দ্বীপের মানুষরা প্রাণ হারাতে বসেছিল, সেই সময় দ্বীপটি পুরোপুরিভাবে পরিত্যক্ত হয়ে যায়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো কয়েক দশক পর মানুষ আবার ফিরে আসে এখানে। আর এই দ্বীপে কোনো হাসপাতাল বা আধুনিক সুবিধা না থাকার কারণে এখানকার মানুষরা সবসময় বিপদের মুখে পড়ে থাকেন, তবুও তারা এই দ্বীপ ছাড়ে না। এর কারণটা শুধু তারাই বলতে পারবে। নামিবিয়ার ডেথ ভ্যালি। নামিবিয়ার মরুভূমির গভীরে লুকিয়ে থাকা এটি এমন এক জায়গা যেখানে গেলে মনে হয় যেন জায়গাটি শত শত বছর ধরে থেমে গিয়েছে। এর চারিদিকে উঁচু উঁচু লাল বালির পাহাড় আর মাঝখানে ছড়িয়ে থাকা কালো কালো গাছগুলো জায়গাটির রূপ একেবারে পরিবর্তন করে দিয়েছে। আজ থেকে প্রায় 900 বছর আগে এখানকার একটি নদীর পানি এই অঞ্চলে এসে একটি ছোট্ট জলাভূমি তৈরি করেছিল, আর সেই পানির ওপর ভর করেই গাছগুলো বেড়ে উঠেছিল। কিন্তু ধীরে ধীরে চারপাশের বালির পাহাড় ও নদীর পথ বন্ধ হয়ে যাওয়াতে গাছগুলো দাঁড়িয়ে থেকেই মারা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত বছর পেরিয়ে গেলেও এই গাছগুলো এখনো পচে যায়নি, কারণ এখানকার বাতাস অত্যন্ত শুষ্ক আর আর্দ্রতা প্রায় নেই বললেই চলে। তাই গাছগুলো আজও দাঁড়িয়ে রয়েছে এই অবস্থাতে। দিনের বেলাতেও এখানে তাপমাত্রা অনেক বেশি, আর চারিদিকে কোনো ছায়া নেই। এখানে নেই কোনো পাখির ডাক বা নেই কোনো পোকামাকড়ের ধ্বনি, শুধু রয়েছে বাতাসের শব্দ।
চীনের গ্র্যান্ড ক্যানিয়ন। পৃথিবীর সবচেয়ে গভীর ও রহস্যময় ক্যানিয়নের নাম শুনলে বেশিরভাগ মানুষ গ্র্যান্ড ক্যানিয়নের কথা চিন্তা করে, কিন্তু বাস্তবে এর থেকেও গভীর ও ভয়ঙ্কর জায়গা এটি। এই ক্যানিয়নের একটি অংশ রয়েছে যাকে বলা হয় ইনার কোর জোন। এটি এমন একটি এলাকা যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ ঠিকভাবে পৌঁছাতে পারেনি, কারণ এখানে শুধু দুর্গম পাহাড় নয়, আছে উধাও হয়ে যাওয়া নদীপথ, কয়েক হাজার মিটার গভীর খাড়া দেয়াল আর ভয়ঙ্কর আবহাওয়ার এমন জঙ্গল যেখানে সূর্যের আলো পর্যন্ত ঠিকভাবে পৌঁছায় না। এই জায়গাটিতে নদী এমনভাবে পাক খায় যে স্যাটেলাইট ছবিতেও কিছু অংশ পরিষ্কারভাবে ধরা পড়ে না। বিজ্ঞানীরা বলেছেন এখানে প্রবেশ করলে উদ্ধার করা প্রায় অসম্ভব। ধারণা করা হয় এই অঞ্চলের ভেতরে এখনও এমন অজানা প্রাণী আছে যেগুলো সম্পর্কে আধুনিক বিজ্ঞান এখনও পুরোপুরিভাবে ব্যাখ্যা করতে পারেনি। তাই বিজ্ঞানীদের কাছে এটি এখন একটি বিশাল রহস্যময় জায়গা। নর্থ সেন্টিনেল আইল্যান্ড। পৃথিবীর মানচিত্রে এটি এমন একটি অদ্ভুত দ্বীপ যেখানে আজও কেউ পা রাখার সাহস পায়নি। ভারতের বঙ্গোপসাগরের এক প্রান্তে অবস্থিত এই দ্বীপটিতে একেবারেই প্রবেশ করা নিষিদ্ধ, কারণ দ্বীপটিতে বসবাস করে সেন্টিনেলিজ নামক আদিবাসীরা, যারা বাহিরের পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক রাখে না আর মানুষদেরকে তারা তাদের শত্রু বলে মনে করে। এর কারণে যদি কোনো মানুষ এখানে প্রবেশ করে তাহলে সে এই আদিবাসীদের জালে আটকা পড়ে যায়। 1950-এর দশকে কিছু গবেষক প্রথমবার এই দ্বীপে পা রাখার চেষ্টা করেছিল, কিন্তু আদিবাসীদের সঙ্গে মুখোমুখি হওয়া মাত্রই তাদের উপরে তীর, ছুরি এবং প্রাচীন অস্ত্র নিয়ে তারা আক্রমণ শুরু করেছিল। পরবর্তী গবেষণায় দেখা গিয়েছে সেন্টিনেলিজ আদিবাসীরা আধুনিক প্রযুক্তি দেখে আতঙ্কিত হয় এবং তারা সেগুলোকে তাদের হুমকি হিসেবে দেখে। এমনকি হেলিকপ্টার ও বোট থেকে তাদেরকে খাবার দেওয়া হলেও তারা কোনোভাবে সেগুলোকে গ্রহণ করেনি। অনেকের মতে এই দ্বীপটিতে বর্তমানে প্রায় 50 থেকে 200 জন সেন্টিনেলিজ আদিবাসীরা বসবাস করে, যার কারণে এই দ্বীপকে বলা হয় পৃথিবীর সবচেয়ে মানববিহীন জনবসতি। নীল জলরাশির বুকে লুকিয়ে থাকা পয়েন্ট নিমো। প্রশান্ত মহাসাগরের নীল জলরাশির গভীরে লুকিয়ে থাকা এই বিন্দুটি পৃথিবীর সেই স্থান যেখানে মানুষের উপস্থিতি একেবারে নেই বললেই চলে, কারণ এটি এমন এক জায়গা যেখানকার সবচেয়ে কাছের মানুষও প্রায় 1600 কিলোমিটার দূরে থাকে। 1893 সালে ক্রোয়েশিয়ান এক ইঞ্জিনিয়ার কম্পিউটার মডেল ব্যবহার করে এই জায়গাটি আবিষ্কার করেছিলেন। এর আশেপাশে কোনো দ্বীপ না থাকায় এবং কোনো জাহাজের চলাচল না থাকার কারণে এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দুর্গম মহাসাগরীয় মেরু, অর্থাৎ এটি পৃথিবীর এমন এক জায়গা যেখানে যাওয়া প্রায় অসম্ভব। এখানে পৌঁছাতে হলে আপনাকে দিনের পর দিন সমুদ্র পাড়ি দিতে হবে। গভীর সমুদ্রে এই জায়গার পানির রং এতটাই গাঢ় এবং নীল যে বিজ্ঞানীরা এটাকে পৃথিবীর সবচেয়ে মৃত সমুদ্র অঞ্চল বলে মনে করেন। 1997 সালে NOAA বিজ্ঞানীরা গভীর সমুদ্র থেকে একটি ভয়ঙ্কর শব্দ শুনেছিলেন যার নাম দেওয়া হয় দ্য ব্লোব, আর এই রহস্যময় শব্দের উৎস ছিল এই জায়গাটির আশেপাশে থেকেই। বিভিন্ন সমুদ্র গবেষকরা বলেছেন পৃথিবীর যে জায়গাগুলোতে মানুষ সবচেয়ে কম পৌঁছেছে সেটি কোনো পাহাড় বা জঙ্গল নয়, বরং সমুদ্রের এই অদৃশ্য বিন্দুগুলো।